আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর কেরাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, অনেকেরই একটি প্রাণের দাবি যে বাংলাদেশ সরকারের চাকরির ক্ষেত্রে যে বয়সসীমা নির্ধারিত করা আছে 30 বছর, এবং যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে 32 বছর করা ছিল। তো এখন যারা স্টুডেন্ট আছেন বা প্রত্যেকের একটি প্রাণের দাবি চাকরির বয়স 35 করার লক্ষ্যে। তো মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব সরকারের চাকরির বয়সসীমা নিয়ে। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, এবং তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন আজকে দেখুন ভিডিও শিরোনামে কি আছে, যে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করে দ্রুত প্রজ্ঞাপন দাবি জানিয়েছে যারা আন্দোলনরত অবস্থান তাদেরকে। তো দেখুন এখানে কি কি দেওয়া আছে। এখানে দেখুন, এটা হচ্ছে আপনার রোববার 1 সেপ্টেম্বর সকালে রাজধানীর মিরপুর গোলচত্বরে অনুষ্ঠিত মানববন্ধন এ দাবি তোলেন শিক্ষার্থীরা। এবার দেখুন এখানে কি বলছে, যে 1971 সালে বাংলাদেশের 1991 সালে বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা 27 বছর থেকে বাড়ে 30 বছর করা হয়। সে সময় দেশে মানুষের গড় আয়ু ছিল 57 বছর, আর 33 বছর মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 73 বছর। তাই চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা। এর আগে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের কাছে স্মারকলিপি ও দিয়েছেন আন্দোলনকারীরা। দ্রুত শুরু হওয়া চান তারা। দেখুন এখানে আরো কি বলা আছে, দাবি আদায় না হলে 7 সেপ্টেম্বর শাহবাগে প্রজন্ম চত্বরে মহাসমাবেশে ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। বলছেন চাকরিতে বয়সসীমা না বাড়ালে উচ্চ শিক্ষিত বেকার সমস্যা আরো প্রকট হবে। এদিকে সকালে রাজধানীর মতিঝিলে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের বিএফআইসি প্রধান কার্যালয়ে অবস্থিত কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মকর্তা কর্মচারী। দীর্ঘ 16 মাস পদোন্নতি পরীক্ষা আটকে রেখে তৃতীয় থেকে পঞ্চম এবং নবম থেকে 11 গ্রেডে কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি না দেওয়ার অভিযোগ তাদের। প্রতিষ্ঠানটির সাবেক যুগ্ম সচিব ও অর্থ বিভাগের পরিচালক খন্দকার আজিম আহমেদের বিরুদ্ধে পরিবেশ নষ্ট এবং পদোন্নতি আটকে রাখার অভিযোগ করেন তারা। সব ক্ষেত্রে বৈষম্য দূর করে দুর্নীতিবাজ ও ক্ষমতা অপব্যবহারকারীদের বদলির দাবিও কর্মীদের। তো বন্ধুরা, বুঝতে পারছেন, এই হচ্ছে আজকের এই ভিডিও।